नमस्कार बंधुरा आज के एसे गेছি আর একটা বাড়ির ভিডিও নিয়ে আমি প্রদীপ্ত এবং আপনারা দেখছেন মাইতি রিয়েল এস্টেট। বাড়িটির সম্বন্ধে এবং জমির সম্বন্ধে আর লোকেশন সম্বন্ধে আমি সমস্ত কিছুই ডিটেলসে বলে দেব, তাই একটাই রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর এই চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল আইকনটাও ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেয়ে যান। চলুন এবার বাড়িটি ভালো করে দেখে নেওয়া যাক। ঢুকেই বাঁদিকে দেখতে পাচ্ছেন সিঁড়ি, এটা দোতলায় যাওয়ার সিঁড়িটা। আর এর তলায় দেখতেই পাচ্ছেন অনেকটাই জায়গা আছে, তো আপনি সাইকেল বা বাইক এগুলো এখানে আরামসে রাখতে পারবেন। ঢুকেই যেটা দেখছেন সেটা হচ্ছে ডাইনিং ড্রয়িং এরিয়াটা, আর সোজা যেটা দেখতে পাচ্ছেন এটা রান্নাঘর। রান্নাঘরটা সেপারেট করে করা আছে, দেখতেই পাচ্ছেন বেশ বড় করেই করা আছে। তবে হ্যাঁ, এর ওপরটা কিন্তু অ্যাডবেস্টারের ছাদ আছে, আর এটা আপনারা চাইলে ঢালাই নিজেরা করে নিতে পারেন। এটার প্ল্যান পাস করানো আছে। এটা আর একটা লবির মতন জায়গা আছে, এটাও আপনারা বিভিন্ন কাজের জন্য ইউজ করতে পারেন। এখানে কিন্তু ছাদটা ঢালাই করা আছে। এই পোর্শনগুলো কিন্তু নতুন করে করা, সেটা আপনারা মোটামুটি দেখলে বুঝতেই পারবেন। চলুন এবার প্রথম বেডরুমটি দেখে নেওয়া যাক। এই বেডরুমটার দুটো দিকে জানলা পাবেন, দেখতেই পাচ্ছেন বেডরুমটা যথেষ্ট বড় আছে আর বেশ ভালোভাবেই রং করা আছে। মোটামুটি বেশ কিছুদিন এই রংটা চলে যাবে। দেখে বুঝতেই পাচ্ছেন ঘরটা যথেষ্টই বড়, আসবাবপত্রগুলো রাখার পরেও বেশ অনেকটা জায়গা ফাঁকা আছে। এই দিকটাও বেশ কিছুটা জায়গা আছে, এখানেও আপনারা আপনাদের সুবিধা মতন ব্যবহার করতে পারবেন। এটা দ্বিতীয় বেডরুমটা, এটাও বেশ বড়ই বেডরুম, সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন। এগুলো নতুন করা হয়েছে, দেখুন ছাদে যে ঢালাইটা করা হয়েছে সেই প্লাস্টিকটাও এখনও আছে। তো দেখতে পেলেন যে গ্রাউন্ড ফ্লোরে যে দুটো বেডরুম আছে সেই দুটো বেডরুম যথেষ্ট বড়ই। চলুন এবার মেন যে টয়লেটটা আছে সেটা দেখে নেওয়া যাক। টয়লেটের আগে একটা জায়গা আছে যেখানে আপনারা ওটাকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন, যেমন দাড়ি কামানোর জায়গা বা ধরুন ওয়াশিং মেশিন রাখার জন্য যে জায়গাটা লাগে সেই হিসাবে ব্যবহার করতে পারবেন। এখানে ইন্ডিয়ান টয়লেট লাগানো হয়েছে, আর এই টয়লেটটাও নতুনই করা, সেটা আমরা দেখে বুঝতেই পাচ্ছেন। তো আপনারা যদি চেঞ্জ করতে চান তো এটা আপনারা আরামসে চেঞ্জ করে নিতে পারবেন। চলুন এবার দুতলায় উঠে দেখে নেওয়া যাক। সিঁড়িটা মোটামুটি 3 ফুট চওড়া সিঁড়ি আছে, রেলিংগুলো বসানো হয়নি, সেটা হয়তো আপনাদেরকেই বসিয়ে নিতে হবে। বাড়িটির যদি সাইট ভিজিট করতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। ওপরেও কিন্তু কিছুটা করা আছে, ওপরে আপনার ছাদ ঢালাই নেই, তবে অ্যাডবেস্টার লাগানো আছে। আপনারা ওটা কিন্তু চাইলে ছাদ ঢালাই করে নিতে পারবেন, এর প্ল্যান পাস করানো আছে। ওপরেও কিন্তু বড় বড় দুটো রুমের পজিশন করে রাখা আছে এবং ওপরে একটা টয়লেটও করে দেওয়া আছে, সেটা একটু পরেই দেখে নিতে পারবেন। এনারা এটাকে পোলট্রির ফার্ম হিসাবে ইউজ করেছেন, আপনারা চাইলে এটাকে নিজেদের মতন করে ঘর করে বানিয়ে নিতে পারবেন। চলুন এবার ওপরে যে টয়লেটটা আছে সেটাও দেখে নিন। এটাও প্রমাণ সাইজেরই টয়লেট আছে এবং এখানেও ইন্ডিয়ান প্যান ইউজ করা হয়েছে। এখানে সজল ধারার জলের ব্যবস্থা আছে, এটা দিনে 4 বার আসে। আচ্ছা, এবার বাড়িটির রাস্তাটা একবার দেখে নেওয়া যায়। এইটা হচ্ছে 6 ফুটের চওড়া প্যাসেজ, এটা আপনাদের আলাদা করে প্যাসেজটা দেওয়া হবে। এই বাড়িটি হুগলি জেলার খন্নানে অবস্থিত। এটা খন্নান রাজবাড়ি থেকে মাত্র 2 মিনিট দূরে অবস্থিত আছে। আর খন্নান রেলওয়ে স্টেশনটা অটো করে বা টোটো করে গেলে ম্যাক্সিমাম 10 মিনিট লাগে, আর মেন যে রোডটা সেটাও মাত্র 2 মিনিট দূরেই আছে। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।